পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সুধী মণ্ডলী, সর্বপ্রথমই সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি এই জন্য যে শত কাজ কর্ম ব্যস্ততা থাকার পরেও আজকে জুমার দিনে আসর আর মাগরিবের মধ্যবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে দোয়া কবুল হওয়ার টাইমে আপনি আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, আমি যে আপনাদের সামনে এসে আবারও কথা বলতে পারবো এই বিশ্বাস আমার নিজেরও ছিল না। একটানা 3 মাস ব্যাংকক চিকিৎসাধীন থাকার পরে সাউন্ড সব পরিবর্তন হয়ে গিয়েছিল। গত এপ্রিল মাসের প্রথমে আবার চেক আপের জন্য গিয়েছিলাম ব্যাংকক। ডাক্তারদের কাছে বললাম 7 মাস হয়ে গেল অপারেশনের, কিন্তু আমার আওয়াজটা যে ফিরে আসতেছে না, কতদিন পরে আসতে পারে। ডাক্তাররা বললো আর জিন্দেগিতে কোনোদিন আসবে বলে আমাদের জন্য। কিন্তু এরপরে 2 সপ্তাহ পরেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমার বিশ্বাস এটা একমাত্র আপনাদের সকলের দোয়া, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়াই আবার আল্লাহ পাক কি করতে পারেন সেটা দেখাই দিয়েছেন। যে আল্লাহ ইচ্ছা করলে বন্ধ করতে পারেন, ইচ্ছা করলে চালু করতে পারেন, বড়রে ছোট করতে পারেন, ছোটরে বড় করতে পারেন, সেই ক্ষমতা কার? আল্লাহ দেখাই। এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই এই জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে আবারও হাজির হয়ে কথা বলার সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছেন। দেখেন, আমাদের সামনে 2টা জীবন, 2টা লাইফ। একটা হলো ইহকালের লাইফ, আর একটা হলো পরকালের লাইফ। একটা হলো ইহকালের জীবন, আর একটা পরকালের জীবন। জীবন বলতে আসলে পরকালের জীবনটাই জীবন, ইহকালের জীবনটা কোনো জীবনই না, লাইফ নয়। এটাকে লাইফ বলা যায় না। আমাদের আসল জিন্দেগি হলো পরকালের জিন্দেগি। ইহকালের জিন্দেগি খুব সংকীর্ণ সময়, এত সংকীর্ণ যেটাকে আসলে জিন্দেগি বলে উল্লেখ করাই যায়। চোখের ফাঁকি দিতে দিতেও আমার জিন্দেগি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা। আপনারা আমার কথা বুঝেন? চক্ষু বন্ধ করছেন, আবার খুলবেন, এতটুকু টাইমের কোন নিশ্চয়তা এত দূরে বলেন আছে কোন নিশ্চয়তা? আমি কথা বলতেছি, এই যে আমি শুরু করলাম, মি বলার মতো ক্ষমতা শক্তি আমার নাই। আপনারা আছে না? নীরবতা তো বোঝা যায় যে আপনারা। আমি যে কথা বলতেছি আমি এই শুরু করলাম, মি ঘোরা করার মতো ক্ষমতা নিশ্চয়তা নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق الموت والحياة। সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের মরণ এবং জীবন। তো মরণটাকে আগে আনছেন, জীবনটাকে পরে নিলেন। বাহ্যিক দৃষ্টিতে এখানে প্রশ্ন হয়
যে আমাদের ইহকালের মরণটা তো পরে, আগে তো আমি জীবন পাবো, তারপরে না মরতাম। তাহলে আল্লাহ পাক এখানে হায়াত আগে আনার কথা, মরণটাকে পরে নেওয়ার কথা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা না বলে আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা এইভাবে হওয়ার কথা ছিল, যেটা আগে, এটা তো আগে বলবে। তো আমাদের লাইফ তো আগে, মরণটা পরে, লাইফের কথা আগে উল্লেখ করবেন। কিন্তু আল্লাহ এই উল্টা বললেন কেন? এর জবাব মুফাসসিরিন কেরাম অনেক দিয়েছেন, এর মধ্যে একটা জবাব হইল, আমি বলতেছি হায়াত আগে মরণ হলো বলে, আল্লাহ তো তোমার হায়াত ধরেন নাই। আল্লাহ শুধু ইহকালের মরণটা দিচ্ছেন। এখানে যে হায়াত, এখানে যে লাইফের কথা বলা হচ্ছে, এই লাইফটা ইহকালের লাইফ নয়, এটা পরকালের লাইফ। আল্লাহ পরকালের হায়াত টানছেন, ইহকালের মরণ টানছেন। পরকালের হায়াত আছে, মরণ নাই, শুধু জিন্দিগি আছে, মরবেন না। আর ইহকালের জিন্দিগির বেঁচে থাকার নিশ্চয়তা নাই, কিন্তু মরণের নিশ্চয়তা আছে। ঘুমে আছে কিছু যে আমাদের ইহকালের বেঁচে থাকার কোন নিশ্চয়তা, আর তো জোরে বলে, আপনি আমাকে যদি আজরাইল হাত দেয়, পারমিশন লাগবে। বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট, তাকেও যদি আজরাইল ধরে, অনুমতি নিয়ে আসতে হবে। কারো কাছ থেকে অনুমতি নেয় না। কিন্তু বিশ্বনবী বলে, আমার গায়ে হাত দিতে গেলে আমার পারমিশন, অনুমতি নিতে হবে। কিন্তু সেই নবী বলেন, নামাজের সালাম ফিরার জন্য মাথাটা ঘুরাইছিল, আবার নামাজের সালাম ফিরাবার জন্য মাথা ঘুরাইতাম পারুম বলে আমি রসুলের বিশ্বাস। বলেন তাহলে ইহকালের জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার বুখারীর ব্যাখ্যা গ্রন্থ তাকরীরে বুখারীর মধ্যে আছেন যে আমরা যে এক কানে আযান আর এক কানে ইকামত দেই, ছেলে হোক আর মেয়ে হোক, কেন? একটা কারণ উনি আনছেন যে এক কানে আযান আর এক কানে ইকামত দিয়ে পৃথিবীতে আসার পরে জানায় দেওয়া হয়, প্রস্তুত থাকো, প্রস্তুত হও, জানাজা তোমার টাইম নেই। জানাজার নামাজে আযানও নাই, ইকামতও দুজনে বলে, কারণ বলা যায় না কখন যে কোন দিক থেকে কোনটা চালু হয়ে যায়। এখন যে যুগে আছে, এই যুগে যে কখন কোন দিক থেকে কোনটা চালু হবে তার নিশ্চয়তা নাই। দুজনে কম 1300 বৎসরের ভিতরে তারা 20 রেখাতের বিরুদ্ধে কোন বক্তব্য নেই। এখন তো 8 রেখাত নিয়ে দরাদরি করে, এই যে কখন যে কোন দিক থেকে কোনটা বের হয়, সুযোগ পাইলে সামনে বলবো, কথা বলছেন না, কখন যে কি হয়ে যায়। আর আমরা এত, আমাদের ইমানের প্রতি আস্থা ও বিশ্বাস এত দুর্বল যে আমরা নড়তে বেশি সময় লাগে না, ফট করে নড়ে যাবে। ইন্টারনেটে শুনলো, একজনের বক্তব্য শুনলো, ইন্টারনেটের মাধ্যমে ইসলাম আসে নাই, দিন আসে না, এইভাবে দূর দূর থেকে ইসলাম আসার একটা তরিকা, একটা পদ্ধতি, এটা ভায়া মাধ্যম, সূত্র ছাড়া কোন এলিমেন্ট, কোন জ্ঞানের সূত্র নাই। কিন্তু একমাত্র আমাদের দ্বীনি এলিমেন্ট সূত্র ছাড়া সেটা হয় না। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল, রাসূল, রাসূল থেকে সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন থেকে তাবে তাবেঈন থেকে আইম্মায়ে মুজতাহিদিন থেকে এইভাবে পর্যায়ক্রমে আমাদের কাছে দ্বীন আসছে। এই আসার সিলসিলা হলো এইভাবে, ইন্টারনেটের মাধ্যমে গায়েবী উপর থেকে হঠাৎ কিছু কিছু ছেড়ে দেওয়া হয়েছে, এটা ইসলাম না। বুঝেন না? এই জন্য বলা হয় কোরআন শরীফ একমাত্র কালামুল্লাহ আসল অর্থে, আর কোন কিতাব কালামুল্লাহ না। রূপক অর্থে কালামুল্লাহ, রূপক অর্থে কালামুল্লাহ। ইনজিল কিতাব কালামুল্লাহ,
তাওরাত কিতাব কালামুল্লাহ, রূহ করতে, আসল অর্থে না। কালামুল্লাহ অর্থ কি? কালাম মানে কথা, আর আল্লাহ তো বুঝেন না, বুঝেন না? আল্লাহ বুঝেন তো? আর বলা যায় না আমাদের দেশের বড় বড় শিক্ষিত উল্লাহ আমাদের দেশের একজন লোক আব্দুল গাফফার সৌদি, কথা বুঝেন না? ভাবছিলাম যে লোকটা মনে লেখক কলমিস্ট জানে মনে হচ্ছে, এখন দেখি ইসলাম সম্পর্কে একবারে গন্ডগোল। কথা বুঝেন না? সে যদি কথা বলতে পারে যে আরবের দেব দেবীর নাম আছিল আল্লাহ ৯৯ নাম, কথাটা বুঝেন না? আমি তার বক্তব্য ইন্টারনেটে শুনছি, সে বলে রহমান, গাফফার, গফুর, তার নাম আছে। এগুলো সব আগের দেব দেবীর নাম। তার কথা মতে আব্দুল গাফফার যদি দেবতার নাম হয়, গাফফার যদি দেবতার নাম হচ্ছে আব্দুল গাফফার, তো তার কথা মতো সে হয়ে গেছে মূর্তির গোলাপ। তাহলে তার নাম আব্দুল গাফফার আর রয়েছে না, তার বক্তব্যের কারণে আব্দুল কুফফার হয়ে গেছে। আব্দুল কুফফার, আব্দুল গাফফার নাই। মক্কার, অথচ মক্কার কাফেররা যখন রাসূলকে জিজ্ঞাসা করলো যে মুহাম্মদ, আমরা তো কোন মূর্তিরে রাখি, আমরা দেবতার নাম, একটার নাম লাত, একটার নাম মানাত, একটার নাম উজ্জা, বড় বড় মূর্তি, একটার নাম হুবল, তা আমরা ডাকি ইয়া লাত, ইয়া লাত, ইয়া মানাত, ইয়া উজ্জা, আমাদের আল্লাহ কি বলে? তখন রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়েছে, قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন, কুল, আপনি বলুন, কাকে? মক্কার মুশরিকদের। কথা বুঝেন না? মক্কার মুশরিকদেরকে বলুন, কি বলবো? যে তোমরা ডাকো আল্লাহ নামে অথবা রহমান নামে, অথবা আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, যে কোন এক নাম ধরে। তো এই আয়াত নাযিল হয়েছে পরে মক্কার মুশরিকরা যদি আগ থেকে জানতো যে এইগুলা তার দেবদেবীর নাম, তো মুশরিকরা বলতো মাশাআল্লাহ, মুহাম্মদের কাছে যা জানলাম তো আমরা আগ থেকে আমরা মূর্তির নাম। কিন্তু এগুলা না বলে তারা বলে মাল রহমান। রহমান কি? এই নাম তো জীবনে শুনছি না। মক্কার মুশরিকরা কয় তাদের দেব দেবীর নাম রহমান হবে দূরের কথা, এই নাম জীবনও তারা শুনছেন আরব দেশে। আর গাফফার সৌদি কয় দেব দেবীর নাম আছে। চিন্তা করেন কি পরিমাণ মাথার তারছি। আল্লাহ সেই রহমানকে চিনাবার জন্যে, রহমানকে চিনাবার জন্য একটা সূরা নাযিল করেছেন। বলে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো রহমানের ব্যাখ্যা সূরা রহমানের মধ্যে যা আছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, পরম করুণাময়। কে পরম করুণা? পরম করুণাময় যে রহমান কে? আল্লাহ সিনায় আল্লামাল কোরআন, কোরআন যে তোমরা শিখাইছেন। খালাকাল ইনসান, রহমান কে? তোমার যিনি বানিয়েছেন তিনি রহমান। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কে বানিয়েছেন? আল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করাচ্ছেন রহমান। রহমান চিন্তুই, তাহলে দেব দেবীর নাম কি গুলা হয়? এরপরে কোরআন শরীফ তো নাযিল হওয়ার আগেও লৌহে মাহফুজের মধ্যে কোরআন শরীফ সংরক্ষিত ছিল না? কোরআন শরীফ তো বহু আগে আল্লাহর কালাম হিসেবে সেখানে লিপিবদ্ধ লৌহে মাহফুজের মধ্যে। এখন লক্ষ্য করে দেখলে আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো যে কালামুল্লাহ, আল্লাহর কথা একমাত্র কোরআন, একমাত্র। কেমনে? তাওরাত কি কিতাব কালামুল্লাহ না? না, রূপ করতে
কালামুল্লাহ বলা হয়, কিন্তু হাকিকি অর্থে কালামুল্লাহ নয়। কেমনে? 30 এই যে ইনজিল, তাওরাত কিতাব তখতির মধ্যে লেখে সম্পূর্ণ কিতাব মুসা আলাইহিস সালামের কাছে কিতাব হিসাবে পেশ করো। তো আমি যদি আমার কোন বক্তব্যরা লেখা কাগজের কাছে দেই, এটা আমার কথা বলা হয় না, এটা আমার লেখা বলা হয়। কিতাবুল্লাহ, কালামুল্লাহ না, কথা বলছেন না? ইনজিল কিতাব হযরত ঈসা আলাইহিস সালামের কলমের মধ্যে মহান আল্লাহ ঢেলে দিয়েছেন। তো ঢেলে দিলেন অন্তরের মধ্যে, সুতরাং এটা কিতাবুল্লাহ হতে পারে, কালামুল্লাহ না। আর কুরআন শরীফের আলিফ লাম মিম থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াত আল্লাহ বলছেন জিবরাইল রাসূলের কাছে বলছেন। তাহলে কালামুল্লাহ একমাত্র কোরআন, আর হুজুরে বলেন একমাত্র কোরআন। কোরআন হলো কালামুল্লাহ, অন্য কিতাবগুলো কিতাবুল্লাহ, কালামুল্লাহ না। রূপ অর্থে কালামুল্লাহ বলা হয়, কিন্তু হাকিকি অর্থে নয়। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ এগুলো হলো ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন শরীফে আমাদেরকে যে জানাই দিয়েছেন। তো আমি যে বলতেছিলাম, এক কানে আজান আর এক কানে ইকামত দেওয়া হয় না? আপনারা বলেন দেওয়া হয়। তো এক কানে আজান আর এক কানে ইকামত দেওয়া হয়। জানাজার নামাজে আজানও নাই, একামত নাই। একামত শব্দটা আকামত না, শব্দটা একামত। আজানও নাই, একামতও নাই। তো নাই কেন জানাজার নামাজ? আজান যদি কিছুদিন পরে দেখবেন আজান দাও, নামাজটা আজান দিবা না কেন? মানে আমরা দেশে কিন্তু দোয়া নিয়মে লেগে যায়। জানাজার পরে লাস্ট হয়ে দোয়া লয়ে যায়। কথা বলছেন না? আমাকে একদম জিজ্ঞাসা করলো, কি করা, দোয়া কি করবো না করবো, কি বলেন তো? আমি বললাম, জানাজার নামাজকে আজকে আপনাদের এলাকার থেকে শুরু হয়েছে। এর আগে মনে হয় কেউ মরছেন, কোজিয়ে মারা গেছে। এটা কি নতুন কোন বিষয়? বললেন না। রসুলের যুগে কি কেউ মারা গেছে? রসুলের জীবদ্দশা? অবশ্যই। আমরা আমার কথা বুঝলেন, একটু হ্যাঁ না জোরে কয়েন, রসুলের জীবদ্দশায় কি কেউ মরে নাই? কোন সাহাবী মরে নাই? মারা গেছে। এটা তো নতুন কোন বিষয় নয়, এটা তো আগের থেকে হাইসে রয়েছে। কথা বলছেন? এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াইছেন, লাশের সাথে কবরে গেছেন, কবরে অনেকের লাশ রেখেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী অনেকের জানাজা যেতে গিয়ে উকি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করছেন কেন? আপনার পা মুবারক জমিনে ফেলান না কেন? উকি দিয়ে হাঁটা তো কষ্টকর, আপনি পা ফেলান না কেন? আল্লাহর নবী বলেন, ওমর, কেন আমি পা রেখি না জানোনি? তোমরা বুঝতে পারো না, কারণ সবগুলো তোমরা দেখো না। আমাকে তো আল্লাহ অনেক কিছু দেখায়। আমি এই সাহাবীর লাশের পিছনে উকি দিয়ে হেঁটে হেঁটে জন্মে যাচ্ছি। তার লাশ এবং কবরের আশেপাশে আসমান থেকে এত রহমতের ফেরেশতা নাজিল হয়েছে, আমি মুহাম্মদ পুরা পাউটা জমিনে ফেলে দিব, এতটুকু জায়গা নাই। কোন কোন সাহাবী কবরে গিয়ে রাসূল বলতেন, তোমরা কেউ নাই মনে, আমি না। তারপরে হাত বাড়িয়ে দিয়ে বলেন, তার লাশ আমার হাতে দাও। আসতে কইন সুবহানাল্লাহ। কি বলছি? রাসূল বল, লাশটা উপর দিকে নিয়ে দোয়া করে, ইয়া আল্লাহ, তার প্রতি আমি খুশি, তুমি খুশি। এই দৃশ্য দেখে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আশারায়ে মুবাশশারার মধ্যে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি তখন বলতেছেন যে মাটির দইরিয়া বইরা, রে
তোর লাশটা না হইয়া, হে আব্দুল্লাহ, এই লাশ তোর না হয়ে লাশটা যদি আমার হইতো, কত ভাগ্য কপাল ভালো ছিল রে। রাসূল লাশটা হাতে নিয়ে বলে, আল্লাহ আমি তার প্রতি খুশি, তুমি তার প্রতি খুশি হয়ে। রাসূলের জীবন দশায় যত জানাজা পড়াইছেন সবগুলো তো সংরক্ষিত। ইসলামের কোনো কিছু আর বাড়াইবার কমাইবার কোন অধিকার কোন মৌলবী সাহেবের নাই। আছে নাকি? বাড়াইবার ক্ষমতা নাই, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। ঠিক না? চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে আছে। এখন এই অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে এত বড় একটু গুরুত্বপূর্ণ যে দোয়া করতে হবে কি হবে না, এটার কোনো আমল শিক্ষা দিবেন না এরকম তো নয়। রাসূল তো এইটাও ফয়সালা করে দেখেছেন, যদি রাসূল জানাজা ওইটা কবরে রাখার মাঝখানে কোনো দোয়া করে দেন আমরা করবো, না করলে করবো না। কারণ তালাশ করে দেখা যায় বিশ্ব নবীর জিন্দেগিতে কোনদিন জানাজা হইয়া লাশ কবরে রাখার মাঝখানে কোন হাত উঠাইয়া দোয়া করছে না। তাহলে এখন লক্ষ্য করে দেখেন, কিন্তু ইয়ার পর এটা নিয়ে আমরা রেখে যাই, ঠিক না? আর খুব তাড়াতাড়ি আমরা লড়ে যাই, ইমান থেকে লড়ে যাই। যেই মাত্র একজনে কইল যে এই যে নিয়ত বাঁধবেন আপনারা এখানে, এই নামাজ হয় না, সঙ্গে সঙ্গে আপনি লড়ে গেলেন। আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে 5 সাথে 15 মানবেন আপনারা? আর বাংলাদেশ থেকে এসে বলতেছে আপনারা মানবেন না? এই হুজুর তো বুখারী শরীফ পড়া, এই হুজুর যদি বলে 5 সাথে 15 মানবেন? হুজুর বলে কেন মানবেন না? 5 সাথে যে 12 হয় এটা আপনার কলমের মধ্যে একদিন হয়ে গেছে, সুতরাং এটা কেউ লড়াতে পারবে না। ঠিক তেমনি ভাবে ইমান যদি আমাদের ইয়াকিনের পর্যায়ে চলে যায়, পৃথিবীর কেউ আমাদের ইমান নাড়াইবার কথা নয়। কিন্তু আমরা হট করে মেরে যাই, হট করে। দাজ্জাল বিভিন্ন জনকে যখন বলবে, তিনি একজন মুমিনের কাছে গিয়ে বলবে আমি খোদা, তুমি খোদারাও হতে পারে, আমি ইমান আনছি ওনার প্রতি, যাকে দেখি না না দেখা। আর প্রত্যেক বাতিলের একটা নিদর্শন দেখে যে বাতিল কিছু আলামত থেকে যায়। যেমন যতটা খুন হয়, প্রত্যেকটা খুনি একটা নিদর্শন রেখে দেয়, যেই নিদর্শনের উপরে ভিত্তি করে ধরা কোন বেড়ে। আর না হলে লক্ষ্য করে দেখেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এত আকর্ষণ, এত বুদ্ধিজীবী হইয়া জামা রাশিদ তো মনে নেই, না? রক্ত লাগাইলো বুঝানোর জন্য যে বাঘে যে খাইছে, এটা বুঝার জন্য একটা বকরির ভাত দিয়ে রক্ত বের করে জামাটা রক্তাক্ত করলো। কিন্তু তাদের মাথায় কি এতটুকু আসলো না যে বাঘে যদি একটা লোকরে খায় তার জামাটা যে মানে অক্ষত থাকবে না, এটা যে ছিঁড়ে যাবে, এই কথাটা তো তার ভিতরে এত আকর্ষণ আন্দাজ করে পেলা। রাস্তা দিয়ে যায় 10 জন, তো একজন একজন কাছে বলে এই রাস্তাটা একটা গাভী গেছে, আমরা যাওয়ার আগে এই ক্ষেতের আইল দিয়া একটা গাভী গেছে, তার তো একটা কহ এটার একটা সুখ নাই। আরেকটা কয় হ্যাঁ এটা তো 7-8 মাসের গাভী, কিন্তু বাচ্চা আছে। যে গ্রামের কাছে দিয়ে যাচ্ছে ওই গ্রামের একজনে একটা গাভী রাখতে শুরু হয়েছে, এটা 1 চোখ নাই, 7-8 মাসের গাভী। গাভীন বুঝেননি এই কথা বলার পরে তখন তিনি আমার গাভীটা শুরু হলো, তালাশ করতেছি ভাই না, আপনারা আমার গাভী দিয়েছেন। যেই মাত্র বলছে আপনারা আমার গাভীর নিছেন সামনে লক্ষ্য করে দেখেন
আপনারা আমার গাভীর না নিলে অথবা গাভীর কোনো সন্ধান না জানলে, আমার গাভীর যে একটা চোখ নাই, 7-8 মাসের ঘাপ, এটা কেমন বলে আন্দাজ করে আকল দিয়া। আরে আকল দিয়া কি মানে হুবহু বলে বেড়ে কি না মানে না। ওরা শেষ পর্যন্ত বলে চলেন বাদশার দরবারে। বাদশার দরবারে নিয়ে গেছে, গিয়ে বলে যে আমার গাভীটা রাত্রে শুনেছে, ওনারা না করতেছে শুন না জানে না, কিন্তু আমার গাভীর সব আলামত বলে গেছে। ঠিক আছে, মেহমানকে খাওয়ান দাও, মেহমানকে খাওয়ান দাও, করে বিচার করে তো পয়গম্বরের আওলাদ তো নাস্তা দিছে। ওরা নাস্তা খায় বলে বাদশার জন্মের মধ্যে কিছু জন্মের দোষ আছে, জন্মটা ছিল। বাদশা দূর থেকে শুনছে তার জন্ম সম্বন্ধে কিছু কথা আছে, এটা তারও জানা। ওরা রুটি যে বানায় তাও সে অসুস্থ, সুস্থ না। বাদশা বলে তোমরা এটা কি করে বললে? আন্দাজ করে বুঝছো কি? কেমন আন্দাজ করে বুঝছো? রুটি খাই কিন্তু প্রত্যেকটা রুটির মাঝখান কাঁচা থাকে, এতে বোঝা যায় যে রুটি বানাইতেছে সে সুস্থ না, অসুস্থ। নাহলে রুটির মাঝখান যে কাঁচা থাকে করতে পারে না, খবর লাই থেকে ঠিকই। আচ্ছা, বাদশার যে জন্মের মাঝে কিছু জন্মের দোষ আছে, এটা কেমন বুঝলে? মেহমানের সাথে মেজবান খাওয়া এটা সব পয়গম্বরের সুন্নাত। আমাদেরকে খাওয়ানো দিয়ে তুমি দূরে দূরে থাকো, তোমার জন্মের মধ্যে কোনো ত্রুটি না থাকলে এই সুন্নাত থেকে দূরে থাকার কথা নয়। আন্দাজ করে পরিষ্কার করে তাফসীরের কিতাবে সূরাতুল কালামের ব্যাখ্যার মধ্যে আনছেন, কাফের হোক আর মুমিন হোক, বৈধভাবে যাদের জন্ম হয়েছে পৃথিবীতে, তারা কখনো আল্লাহ এবং রসুলকে নিয়ে ব্যঙ্গ করে না। একমাত্র তারাই আল্লাহর নাম নিয়ে ব্যঙ্গ করে, মূর্তির সাথে লাগায়। একমাত্র তারাই রসুলের নাম নিয়ে ব্যঙ্গ করে যাদের জন্মটা বৈধ হয়। এখন যা হলো যে সুন্নতকে তুমি অস্বীকার করে দূরে দূরে হাঁটো, তুমি আমাদের কাছে আমার মেহমান নাম না। এর লেগে আন্দাজ করে বলছি যে জন্মের দোষ না থাকলে এগুলো হতে পারে। আচ্ছা, তাহলে এইবার খাওয়া দাওয়া করে জিজ্ঞাসা করে এবার গায়ের কথা বলবো। এটা গাই না হইয়া বলদ তো হতে পারে, না বলদ না। কি বলে বললে? ঘাস আছে, ঘাস যে খাইছে, গায়ের খাওয়া একরকম, বলদের খাওয়া একরকম। গায়ে যখন খায় তখন দেখা যায় ঘাসের শুধু মাথা রাখা, আর বলদ যখন কামড় দেয় জাতা মারে, একটা জাতা দিয়ে নিচে নিয়ে যায়। দেখলাম ঘাসের শুধু মাথা খাওয়া, এতে বোঝা গেল এই দিক দিয়ে গায়ে খাইয়ে গেছে, বলদে খাই নাই। আচ্ছা, তো গাভীর যে এক চোখ নাই এটা বুঝলে কেমনে? দুই দিকে ঘাস আছে, আইলে একদিকে খাইয়ে গেছে, আরেকদিকে। এটাতে 7-8 মাসের গাভীর কি করে বুঝলে? 4টা পায়ের দাগ আছে, পিছনের 2টা পায়ের দাপসে বেশি, গর্ত হয়েছে বেশি, এতে বোঝা যায় পেটের ভিতরে মাল আছে, এই জন্য পিসটা বাড়ি নেই। চিন্তা করেন, এতটুকু পর্যন্ত যারা আকল দিয়ে বলতে পারে, সেই লোকগুলো জামাটা চিনতে পারলো না। অর্থাৎ নিদর্শন থেকে যাবে খুনিরা ধরা। বাংলাদেশের যত খুন হয়, আমাদের দেশের প্রশাসন পুলিশ যদি ইচ্ছা করে তাহলে সকল খুন প্রকাশ হবে, একটাও লুকাই থাকবে না। এরা যদি ইচ্ছা করে বাইর করতে, সবগুলো বের করতে। তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাইছিলাম,